খেজুরের রসের কি কালার, তাও আবার ঢাকা শহরে। এটা হচ্ছে কোনাপাড়া বাস স্ট্যান্ড। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোনাপাড়া বাস স্ট্যান্ড। এখানেই মূলত আপনাদের নামতে হবে। আর এই রুটটা দেখছেন, এটা হচ্ছে বালুর মাঠ। এদিক দিয়ে রামপুরা যাওয়া যায়। ঠিক এদিক দিয়ে কিছু দূর এগোনোর পর আপনার হাতের ডান পাশে এই যে রুটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমলিয়া রুট। এই রুট ধরেই আপনাদের যেতে হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রানা। যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা জানেন, যখনই সময় পাই তখনই প্রকৃতির কাছে চলে যাই। তারই ধারাবাহিকতায় এবারে খুঁজে বের করেছি শহরে পরিবেশে কোথায় খাঁটি খেজুরের রস পাওয়া যায়। যেহেতু শীতকাল, বাসাবাড়িতে সবাই পিঠা বানাবে, অথবা এমনিতেই শীতকালীন হিসেবে বছরে খেজুরের রস খাবে। যারা ঢাকা শহরে থাকেন, হাটে এবং রাস্তায় হাঁড়িতে করে বিক্রি করা খেজুরের রস খেয়েছেন, প্রকৃত খেজুরের রসের সন্ধান পাননি, তাদের জন্য এই ভিডিওটি। তারা ইচ্ছা করলে এইখান থেকে আপনারা খেজুরের রস সংগ্রহ করতে পারবেন। ঢাকার গুলিস্তান, খিলগাঁও, রামপুরা, বনশ্রী এবং ডেমরা এলাকাতে যারা থাকেন, তারা সহজেই নিজে গিয়ে এই খেজুরের রস সংগ্রহ করতে পারবেন। এই রস বিক্রি করে তার মোবাইল নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। নিঃসন্দেহে আপনারা এখান হতে খেজুরের রস সংগ্রহ করে খেতে পারেন। অনলাইনে কোনো অর্ডার নেওয়া হয় না, সরাসরি এসে খেজুরের রস সংগ্রহ করতে হবে। আপনারা যারা খেজুরের রস সংগ্রহ করতে চান, অন্তত 5 দিন আগে খেজুরের রসওয়ালার সাথে যোগাযোগ করবেন। এখন বলে দিচ্ছি কিভাবে যাবেন। ঢাকার যে কোনো জায়গা হতে যাত্রাবাড়ি আসতে হবে। যাত্রাবাড়ি থেকে কোনাপাড়াগামী বাস বা লেগুনা ধরে কোনাপাড়ায় আসতে হবে। কোনাপাড়া বাস স্ট্যান্ড হতে অটোরিকশা দিয়ে আপনারা আমুলিয়ায় যাবেন। পাওয়া যায় এটা কি মাছ ছাড়া মাছ নাকি? এখনো ডেভেলপ হয় নাই। হ্যাঁ, আমি না গোপুরের দাম কি কম লাগে, এই কিনে নিয়ে ফেলছে, তাহলে কিনে আগে ঝিল ছিল মনে হয়।
ইয়া ছিল, ক্ষেত ছিল, পানি জমতো, বর্ষার পানি এদিকে উঠে যেত। গফুর গ্রুপের এখানে রাস্তাটা দামে বেশি করবো, সমস্যা কি? আমুলিয়াতে যাওয়ার পর ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনি ফোন দিলে রসওয়ালা আপনাকে নিজের বাসায় আমুলিয়া থেকে নিয়ে যাবে। খেজুরের রস খাওয়ার পাশাপাশি আপনি ভোরবেলার প্রাকৃতিক দৃশ্যটা দেখতে পাবেন। ঢাকার বাইরে রাস্তার দুধারের প্রাকৃতিক দৃশ্য ও খোলামেলা জায়গা সত্যি আপনাকে আনন্দ দিবে। মুক্ত মাঠ, জলাশয় এবং কাঁচা পাকা রাস্তা, গ্রামীণ স্বাদ পেয়ে যাবেন। আহা, ভাবতেই আনন্দ লাগছে। শীতের বেলা ঢাকা শহরের মতো জায়গায় খেজুরের রসের সন্ধানে এসেছি আমরা। এটা মূলত আমুলিয়া ধরে, আমুলিয়াতে খেজুরের রসের সন্ধানে আমরা এসেছি। আমরা খোঁজ পেয়েছি যে এখানে খেজুরের রস পাওয়া যায়, তো আমরা সেই উদ্দেশ্যেই এখানে আসা, যে ভেজাল মুক্ত টাটকা খেজুরের রস পাওয়া যায়। দেখুন, আমরা সব ব্যাগ গ্যালন নিয়ে এসেছি খেজুরের রস নেওয়ার জন্য। ঢাকার একদম বাইরে আমুলিয়াতে। রাস্তা গ্রামের কাঁচা পাকা রাস্তার মতো একদম। আবার সবজি লাগিয়েছে রাস্তার দুধারে, কত সুন্দর শাক, দেখুন লাউ শাক। দেখছেন রসের চেহারা, একদম টাটকা। আড়াই কেজি। আমি তো অনেক বাচ্চা ফুটাইতেছি, বুঝছো, দেশি, তারপরে ওই যে ইয়া টাইগার। যেদিন আনছি ওই দিনেতেই তোমার রাত্রি ডিম দেওয়া শুরু হয়েছে। আবু বাড়ি আছে নাই মেইব কোন কিছু রস দেখেছে এক রাতে কি কতটুকু হয়? 5 কেজি হয় নাকি? না, বেশি হয় আর এক রাতে 5 কেজি ফুটা ফুটা করে পরে এই অবস্থা হয়? অল্পতে অনেক কাজ বুঝা হ্যাঁ, কাজ বুঝা না না, ফুটা ফুটা করে কিন্তু পরে, কুয়াশা বেশি হইলে আরো বেশি রস পাচ্ছে। তাই নাকি? কুয়াশার যত উপরে? কুয়াশা তত রস। কুয়াশায় কিন্তু এমনি ঠান্ডা বলে রস ভালো থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যেমন আজকে রসটা পুরো লাল। লাল ভালো না? হুম। টাটকা, সেটাই বললো। আরে কালার গাছের থেকে, গাছের ভিতর থেকে রস হয়, তাই সমস্যা নেই। গাছের ভিতর থেকে রস, চিন্তা করা যায়। কি কালার, মনে হয় যে এই যে রাসনা আছে না, বা ট্যাং জাতীয় ইয়ের একটু হালকা দিয়ে করা হয়েছে। এটা তো ওই যে নেট দিয়ে রাখে, তাই না? হুম। পাখি আর করতে পারে না। এখন তো খাওয়াও রিস্ক, বুঝছেন, সব জায়গা থেকে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, ওগুলা তো কি একটা অবস্থা। খাইতেই নেট পারি দিয়ে না। রাখে, সব প্রত্যেকটা গাছে নেট। ভাবি সহ আইছিলাম, পরে খাইয়া গেছি। তাই নাকি? এক পাতে ইয়া কলস না। আর এটা যদি জাল দেওয়া হয় তাহলে কি হবে? গুড় হয়ে যাবো? ওরে বাবা। আর এটা নেট, মানে আপনি যদি দেরি করে খাওয়া হয় তাহলে কি কোনো সমস্যা, মানে নষ্ট হয়ে যায়, টক হয়ে যায়? টক হয়ে যায়। যদি এটা আবার একটা জাল দিয়ে রাখতে পারেন তাহলে নষ্ট হয় না। আচ্ছা আচ্ছা। জাল দিয়ে রাখার কিছুই হয় না। আড়াই কেজি মাপ কোথা যাবে এটার মধ্যে? 5 কেজি তো ও, তাহলে তো ঠিক আছে।
অনেক খোঁজাখুঁজির পর ঢাকার শহরে এরকম খাঁটি রসের সন্ধান পেয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।